In the name of God, most gracious, most merciful. We are now starting our class. I am welcoming all my loving girls from our sweet campus, Asiya Hasan Ali Mohila Degree College. Yesterday we discussed the passage entitled Diaspora, and I have told the summary of this important passage, and today we will practice questions. আমি আমাদের আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে জয়েন করার জন্য। আমরা কালকে ডায়াসপোরা বা দেশান্তর এই প্যাসেজটি আলোচনা করেছিলাম। আমরা আজকে সেখান থেকে কোশ্চেন ডিসকাস করব। This is the first question of the passage, which is telling choose the correct answer from the alternatives. Or the passage based যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, এইখানে চারটে বিকল্প ওয়ার্ড থাকবে বা বিকল্প তথ্য থাকবে। এটাই কোশ্চেন 1 সেকশন এ, এবং কোশ্চেন স্টার্টিং চুজ দি কারেক্ট আনসার, সঠিক উত্তরটা আমাদেরকে বেছে নিতে হবে বিকল্প নিচের ওয়ার্ডগুলো থেকে। এবং ফার্স্ট যে তথ্যটা দেওয়া আছে, দি ওয়ার্ড ডেকেড রেফার্স টু, যে ডেকেড বা দশক এই শব্দটি দিয়ে কি বোঝায়। ডেকেড বা দশক এই শব্দটি দিয়ে কি বোঝায়। অল্টারনেটিভস 30 ইয়ার্স, 50 ইয়ার্স, 10 ইয়ার্স, 5 ইয়ার্স। যে ডেকেড বা দশক দিয়ে 30 বছর বোঝায়, 50 বছর বোঝায়, 10 বছর বোঝায়, না 5 বছর বোঝায়। তাহলে আমরা প্যাসেজে দেখেছি যে ডেকেড মিনস 10 ইয়ার্স। ডেকেড বা দশক বলতে 10 বছর বোঝায়। সুইট লার্নার, ইউ মাস্ট রিড দি প্যাসেজ কেয়ারফুলি। আই হ্যাভ অলরেডি ডিসকাসড ইট, and you must know the meanings of all words appropriately. I request you. অবশ্যই প্যাসেজ তোমাকে ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানতে হবে, দেন ইউ কুড বি এবল টু আনসার টু দিস কোশ্চেন্স। তখন তুমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। যে দশক বলতে 30 বছর বোঝায়, 50 বছর বোঝায়, 10 বছর বোঝায়, না 5 ইয়ার্স বোঝায়। ডেকেড মিনস 10 ইয়ার্স। এক দশক বলতে 10 বছর বোঝায়। তাহলে আমার কারেক্ট আনসারটা হবে 10 ইয়ার্স। আমি আমার স্ক্রিপ্টে, আমার আনসার কপিতে আমি লিখব যে ডেকেড মিনস 10 ইয়ার্স, অর ইউ কুড জাস্ট রাইট 10 ইয়ার্স অ্যান্ড দেন ইউ কুড মার্ক এ টিক হিয়ার। জাস্ট 10 ইয়ার্স লিখে দিলেও তোমার আনসারটা হয়ে যাবে, দেন ইউ কুড গেট মার্ক 1। তুমি 1 নাম্বার পাবে এখানে। থ্যাংক ইউ। দ্য নেক্সট ওয়ার্ড, হোয়াট ডাজ ডায়াসপোরা মিন। ডায়াসপোরা বলতে কি বোঝায়। দিস ইজ দ্য টাইটেল অফ আওয়ার প্যাসেজ। এটা হলো আমাদের প্যাসেজের মূল বিষয়বস্তু, ডায়াসপোরা বা দেশান্তর বা দেশত্যাগ। এইখানে দেয়ার আর অলসো 4 অল্টারনেটিভস। এইখানেও 5টা বিকল্প তথ্য বা ওয়ার্ড দেওয়া আছে, সাচ অ্যাজ পিপুল লিভ দেয়ার ওন কান্ট্রি। ডায়াসপোরা বলতে বোঝায় যে মানুষ তাদের দেশ ত্যাগ করে চলে যায়, মানুষ তাদের দেশ ছেড়ে চলে যায়। পিপুল গো অ্যাব্রোড, মানুষ বিদেশে যায়। পিপুল গো অ্যাব্রোড, মানুষ বিদেশে যায়।
পিপুল ওয়ার্ক ইন দেয়ার কান্ট্রিজ, মানুষ তাদের নিজের দেশেই কাজ করে, মানুষ তাদের নিজের দেশেই কাজ করে। অ্যান্ড দি লাস্ট ওয়ান ইজ, সর্বশেষ যে তথ্যটা দেওয়া আছে, পিপুল লিভ দেয়ার ওন কান্ট্রিজ অ্যান্ড সেটেল ইন আদার পার্টস অফ দি ওয়ার্ল্ড, যে মানুষ নিজের দেশ ত্যাগ করে এবং বিশ্বের অন্য অংশ গিয়ে অন্য জায়গায় গিয়ে তারা বসতি স্থাপন করে। এই 4 অল্টারনেটিভস থেকে আমাকে কারেক্ট আনসারটা নিতে হবে যে ডায়াসপোরা বা দেশত্যাগ দিয়ে কী বোঝায়। যে মানুষ দেশ ছেড়ে চলে যায়, মানুষ বিদেশে যায়, মানুষ তাদের নিজের দেশেই কাজ করে, মানুষ নিজের দেশ ছেড়ে চলে যায় এবং বিশ্বের অন্য জায়গায় বসতি স্থাপন করে। অ্যাকর্ডিং টু দি ইনফরমেশন গিভেন ইন দি প্যাসেজে যে তথ্য দেওয়া আছে তার সাথে এই নাম্বার 4, ইফ ইউ গো থ্রু দি প্যাসেজ, যদি তুমি প্যাসেজটা ভালো করে পড়ে থাকো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য মিনিংস অফ অল ওয়ার্ডস, এবং সকল শব্দের যদি অর্থ বুঝে থাকো, ইউ মাস্ট আনসার দ্য লাস্ট ওয়ান, তাহলে অবশ্যই তুমি শেষের উত্তরটাই কারেক্ট বলবে। যে মানুষ বিদেশে যায়, নিজের দেশ ত্যাগ করে যায় এবং বিশ্বের অন্য অংশ গিয়ে বসতি স্থাপন করে, অন্য জায়গায় গিয়ে বসতি স্থাপন করে। দেন আওয়ার আনসার ইজ পিপুল লিভ দেয়ার ওন কান্ট্রিজ অ্যান্ড সেটেল ইন আদার পার্টস অফ দি ওয়ার্ল্ড। থ্যাংক ইউ। দি থার্ড ওয়ান ইজ, আমাদের 3 নাম্বার যে রাইট ওয়ার্ড বা কারেক্ট আনসার যে কোশ্চেনটা, তা হলো দি সিনোনিম অব নোটওয়ার্দি ইজ, নোটওয়ার্দি মানে লক্ষণীয়, উল্লেখযোগ্য, মনে রাখার বিষয়, এর প্রতিশব্দ কোনটা? নোটওয়ার্দি যেটা লক্ষ্য করার মতো, উল্লেখ করার মতো, এর প্রতিশব্দ কোনটা? সিনোনিম মিন্স প্রতিশব্দ। তাহলে নোটওয়ার্দির প্রতিশব্দ, দেয়ার আর অলসো 4 অল্টারনেটিভস, এখানেও 4টে অল্টারনেটিভ দেওয়া আছে, যেমন ইনসিগনিফিক্যান্ট, নটিসেবল, ইনভ্যালুয়েবল, অ্যাপ্রিসিয়েবল। ইনসিগনিফিক্যান্ট উল্লেখ করার মতো নয়, গুরুত্বহীন। ইনসিগনিফিক্যান্ট মিন্স উল্লেখ করার মতো নয়, গুরুত্বহীন। নটিসেবল যা লক্ষ্য করার মতো। ইনভ্যালুয়েবল মূল্যহীন, যার এত প্রয়োজন নেই, দাম নেই। অ্যাপ্রিসিয়েবল গ্রহণযোগ্য বা প্রশংসনীয়। এইখানে অ্যাকর্ডিং টু দি ইনফরমেশন গিভেন ইন দি প্যাসেজে যে তথ্য দেওয়া আছে সেই অনুযায়ী নোটিসেবল অ্যাপ্রোপ্রিয়েটলি মিন্স নোটওয়ার্দি, অর নোটওয়ার্দি মিন্স নোটিসেবল। নোটওয়ার্দি বলতে বোঝায় উল্লেখযোগ্য বা লক্ষণীয়। এইখানে আমরা কারেক্ট আনসার দিতে পারি নোটিসেবল। থ্যাংক ইউ ডিয়ার লার্নার্স। দেন the 4 one, 4 নাম্বারটা আমাদের আছে, the Aryans came to the subcontinent from. Yesterday I told that Aryan means আর্য জাতি। আর্য জাতি ইন্ডিয়া এসেছিল ফ্রম সেন্ট্রাল ইউরোপ অর ইরান, যে এরা আসছিল ইউরোপ থেকে, মধ্য ইউরোপ থেকে ইন্ডিয়ায়। তাইলে অ্যাকর্ডিং টু দি প্যাসেজ অনুযায়ী আমরা কোন আনসারটা বেছে নিতে পারি? দি আরিয়ানস কেম টু দি সাবকন্টিনেন্ট ফ্রম, আর্যরা এসেছিল এই ভারতীয় উপমহাদেশে ফ্রম আমেরিকা থেকে আসছিল, আফ্রিকা থেকে আসছিল, সেন্ট্রাল ইউরোপ যে কেন্দ্রীয় ইউরোপ থেকে বা মধ্য ইউরোপ থেকে, অর ইউরোপ শুধু ইউরোপ থেকে। আমরা প্যাসেজে আনসারটা দেখছি দি আরিয়ানস কেম টু দি সাবকন্টিনেন্ট ফ্রম সেন্ট্রাল ইউরোপ, তাহলে আমাদের কারেক্ট আনসার হবে সেন্ট্রাল ইউরোপ। ইউ মাস্ট রিড দি প্যাসেজ কেয়ারফুলি মাই লাভিং গার্ল। অবশ্যই তুমি প্যাসেজটা খুব ভালো করে পড়বে। আই উইল হেল্প ইউ হিয়ার, আমি তোমাকে হেল্প করব। দেন দ্য লাস্ট ওয়ান, আওয়ার লাস্ট
কোশ্চেন ইজ ইন আফ্রিকা দেয়ার হ্যাভ বিন, যে আফ্রিকায় কি আছে। আফ্রিকা ইজ অলসো এ কন্টিনেন্ট, আফ্রিকাও একটি মহাদেশ, যে সেইখানে কি আছে, ম্যাসিভ ডায়াসপোরাস, অনেক দেশত্যাগ দেশান্তর সেখানে ঘটেছে। এ লিটিল ডায়াসপোরাস, ডায়াসপোরা বা দেশত্যাগ সেখানে খুব একটা হয়নি। নো ডায়াসপোরাস, কোনো ডায়াসপোরা বা দেশত্যাগই সেখানে ঘটেনি। ভেরি লিটিল ডায়াসপোরাস, মানে খুব কম দেশান্তর ঘটেছে। তাইলে অ্যাগেন আই এম সেইং, আমাকে আবারও বলতে হচ্ছে যে ইউ উইল হ্যাভ টু রিড দি প্যাসেজ অ্যাটেন্টিভলি, তোমাকে অত্যন্ত মনোযোগের সঙ্গে প্যাসেজটা পড়তে হবে। এবং সেই সেন্টেন্সে তুমি পাবে যে আফ্রিকায় কি আছে, ম্যাসিভ ডায়াসপোরাস। আমরা প্যাসেজে দেখতে পাই যে সেখানে বলা আছে ইন আফ্রিকা দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস বিকজ অফ ওয়ার অর রেভেজেস অফ নেচার, নয় যুদ্ধের জন্য নয় প্রকৃতির নিষ্ঠুরতার জন্য আফ্রিকায় ম্যাসিভ ডায়াসপোরাস, ব্যাপক দেশান্তর ঘটেছে। তাহলে আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে যে ইন আফ্রিকা দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস। Sweet learners, today we have completed our class that we have just learned today. Choose the correct answer. This is our first question to discuss. I discussed it with answers, and I hope just tomorrow you must join my class. Thank you. God bless us. Then very today we can discuss the next portion of our question, B section. And B section there will be some questions and you will have to make short answers to them. যে কোশ্চেন এ আমরা চুজ দি রাইট ওয়ার্ড, এটা আমরা ডিসকাস করেছি। আমাদের সেকেন্ড সেকশন বি, সেখানে থাকবে কিছু কোশ্চেন, তার সংক্ষিপ্ত উত্তর বা শর্ট আনসার ইউ উইল হ্যাভ টু মেক, তোমাকে দিতে হবে। এইখানে মার্কস 10, এখানে মার্কস থাকবে টোটাল 10। টুডে I can just tell the questions and tomorrow we will have the answers. Section B, first question, why do people leave their own countries? Why do people leave their own countries? যে কেন মানুষ নিজের দেশ ত্যাগ করে, কেন মানুষ নিজের দেশ ত্যাগ করে? Let us understand the meaning of the question first of all. আমরা প্রথমে কোশ্চেনগুলার মানে বুঝে নিই। Why do people leave their own countries? কেন মানুষ নিজের দেশ ত্যাগ করে? Question B, next question, do you think that there have been massive diasporas in Africa? যে তুমি কি মনে করো যে আফ্রিকায় ব্যাপক দেশান্তর ঘটেছে? তুমি কি মনে করো যে আফ্রিকায় ব্যাপক দেশান্তর হয়েছে? কোশ্চেন সি, হোয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন? যে কেন ডায়াসপোরা এত মনোযোগ আকর্ষণ করেছে? আজকে ডায়াসপোরা নিয়ে কেন এত আলোচনা হচ্ছে? কোশ্চেন ডি, হাউ ডু দি 20th century Palestinian diasporas draw the attention of the world leaders? যে কেন বিশ্ব নেতারা এই প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা বা প্যালেস্টাইনি দেশান্তর নিয়ে এত ভাবছেন, বা প্যালেস্টাইনিয়ান ডায়াসপোরা কেন বিশ্ব নেতাদের
এত মনোযোগ আকর্ষণ করেছে। লাস্ট ওয়ান ইজ হোয়াই হ্যাভ দি স্কলার্স বিন স্টাডিং অ্যাবাউট ডায়াসপোরাস উইথ গ্রেট ইন্টারেস্ট, যে কেন আমাদের জ্ঞানী ব্যক্তি যারা আছেন, আজকের বুদ্ধিজীবী যারা, তারা কেন ডায়াসপোরা নিয়ে এত পড়ালেখা করছেন বা ভাবছেন, কেন ডায়াসপোরা নিয়ে তারা এত অধ্যয়ন করছেন। সুইট লার্নার্স, যা আমার প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সময় সংক্ষিপ্ত, অনলাইনে দীর্ঘ সময় কথা বলা যায় না, তারপরেও আমরা আজকে চুজ দি রাইট ওয়ার্ড বা কারেক্ট আনসার সেটা আলোচনা করেছি, এবং নেক্সট যে শর্ট আনসার থাকবে তার কোশ্চেনগুলো আমরা মিনিং বুঝে নিয়েছি। সেখানে মার্কস 10, শর্ট আনসার, আমরা কোশ্চেনগুলার মিনিং বুঝে নিয়েছি। অ্যান্ড আই এক্সপেক্ট টুমোরো you must join my class after reading the passage carefully. I again request you. আগামীকালকের ক্লাসে তোমরা আসবে, আবারও প্যাসেজটা অত্যন্ত মনোযোগের সাথে পড়ি। প্যাসেজ ভিত্তিক যে কোশ্চেনগুলো হবে তার শর্ট আনসার প্যাসেজ থেকে আমরা কালকে দিতে পারবো, যদি তোমরা মনোযোগের সাথে প্যাসেজটা পড়ে অর্থ বুঝে নাও। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ টুমোরো। গড ব্লেস আস।